আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ৬ নং কলাকান্দি ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় নীলনগর উচ্চ বিদ্যালয়ে। আমরা আজকে নীলনগর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আপনাদেরকে জানাবো, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, এই স্কুলটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই স্কুলটা 1998 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2010 সালে এমপিভুক্ত হয় এবং 2014 সালে নীলনগর উচ্চ বিদ্যালয় মতলব উত্তর উপজেলা প্রথম স্থান অধিকার করে। স্কুলের প্রতিষ্ঠাতার নাম কি? নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মরহুম আলাজ মোহাম্মদ শাহজাহান মিয়া। এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান স্যারের তত্ত্বাবধানে স্কুলটি একটি সুন্দর ও শৃঙ্খল নিয়মের অধীনে চলে। তিন নম্বর বিটির জন্য প্রস্তুত। 16 কাউন্টে 3 নম্বর বিটি আরম্ভ কর। 1 2 3 4 5 6 7 8 রাতের মধ্যে সম্মান প্রদর্শন করবে। সামনে সালাম। দেশের প্রতি সেবা করিতে পারি। আমরা এক নজরে এই স্কুলের বিগত বছরের এসএসসি ফলাফলগুলো দেখব। 2008 সালে মানবিক বিভাগ থেকে চাঁদপুর জেলায় প্রথম, 2010 সালে মতলব উত্তরে চতুর্থ স্থান এবং 2014 সালে মতলব উত্তরে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সনদ লাভ। 2023 সালে আইসিটি কুইজ প্রতিযোগিতায় মতলব উত্তর উপজেলায় প্রথম এবং 2024 সালে মতলব উত্তরে ষষ্ঠ এবং মোহনপুর কেন্দ্রে প্রথম স্থান লাভ করে। বিদ্যালয়টি ছায়া ঘেরা মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে অবস্থিত। এখানে অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত দায়িত্বশীল শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী দ্বারা যথাযথ পাঠদান করা হয়। মডেল টেস্ট আকারে সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়। বিভিন্ন সংস্থার বৃত্তি ও বিগত বছরের এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। 2014 সালে মতলব উত্তর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে এবং নগদ 1 লক্ষ টাকা পুরস্কার ও শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট অর্জন করে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। ইংরেজি ও গণিত বিষয়ের উপর বিশেষ পাঠদান করানো হয়। অমনোযোগী এবং দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। আসুন আমরা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা মহোদয়গণের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি, নীলনগর উচ্চ বিদ্যালয় মতলব উত্তর চাঁদপুর। আমি মোহাম্মদ মুতালিব হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, নীলনগর উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ জায়েদ হোসেন, বাংলা সহকারী শিক্ষক, নীলনগর উচ্চ বিদ্যালয়। আমি মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক অ্যাকাউন্টিং, নীলনগর উচ্চ বিদ্যালয় মতলব উত্তর চাঁদপুর। আমি মোহাম্মদ কাজিবুল ইসলাম, সহকারী শিক্ষক স্বাস্থ্য সুরক্ষা, নীলনগর উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, ভৌত বিজ্ঞান সহকারী শিক্ষক, নীলনগর উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি জেসমিন আক্তার, সামাজিক বিজ্ঞান, নীলনগর উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ হুসাইন, সহকারী শিক্ষক গ্রন্থকারক। আমি আলামিন, সহকারী শিক্ষক গণিত, নীলনগর। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক কৃষি, নীলনগর উচ্চ বিদ্যালয়। অফিস সহকারী কম্পিউটার অপারেটর, নীলনগর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক, নীলনগর উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক, নীলনগর উচ্চ বিদ্যালয় মতলব উত্তর চাঁদপুর। ভেরিয়েবলটা কি নিয়মটা কি হবে? ভেরিয়েবলে কি প্রথমে কোনো অক্ষর দেওয়া যাবে না, কোনো সংখ্যা দেওয়া যাবে না, কোনো 1 2 3 4 এরকম দেওয়া যাবে না। কি দিন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের বিদ্যালয় তোমাদের কাছে প্রিয় কেন? আমাদের বিদ্যালয় আমাদের কাছে প্রিয় কারণ আমাদের বিদ্যালয়
আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের খুব আন্তরিকভাবে শিক্ষা দিয়ে থাকেন। আমাদের বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি দেওয়া আছে এবং আমাদের বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন ধরনের গাছ আছে, সেজন্য আমাদের বিদ্যালয়টি খুব নিরিবিলি এবং ছায়াচ্ছন্ন থাকে। ধন্যবাদ তোমাকে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে অ্যাসেম্বলি ক্লাস খুবই সুন্দরভাবে করানো হয়ে থাকে এবং আমরা প্রতি বছর জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে থাকি, যার মাধ্যমে আমাদের মেধা যাচাই বাছাই করা হয়ে থাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কিছু বলো? এছাড়াও আমাদের বিদ্যালয়ের প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যাতে আমরা অংশগ্রহণ করি এবং এর মাধ্যমে আমরা উপজেলা গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুরস্কৃত হয়ে থাকি। এছাড়াও আমাদের বিদ্যালয়ে একটি সংগঠন আছে যে সংগঠনটি নিয়ে আমরা খুবই গর্বিত। আমি অরুণ চন্দ্র বিশ্বাস, MLSS নীলনগর উচ্চ বিদ্যালয় মতলব ছাত্র।